নমস্কার বন্ধুরা, সবাইকে টিপিএসসি হেল্প ডেস্ক চ্যানেলে আবার স্বাগত। আজকে আমরা ইরিগেশন ইঞ্জিনিয়ারিং টপিকের উপরে কয়েকটা নিউমারিক্যাল ট্রাই করবো, এমসিকিউ নিউমারিক্যাল ট্রাই করবো। ঠিক আছে, চলো দেখা যাক প্রথম কোশ্চেনটা কি আছে। প্রথম কোশ্চেনটা কি বলেছে, ইফ দ্য ইরিগেশন এফিসিয়েন্সি ইজ 80%, convenience losses are 20%, the actual depth of watering is about 16 centimeter, then the depth of water required at the canal outlet is what? ঠিক আছে, ক্যানেল আউটলেটে ডেপথ অফ ওয়াটার কত হবে, কত লাগবে আমার। ঠিক আছে, আমাকে কি বলছে, ইরিগেশন এফিসিয়েন্সি দেওয়া আছে 80%। ঠিক আছে, তো ক্যানেল আউটলেটে কত ওয়াটার থাকতে হবে আমার। ঠিক আছে, সাপোজ ক্যানেল আউটলেটে ওয়াটার যদি আমি এক্স ধরি, ক্যানেল আউটলেটে ওয়াটার মনে করো সাপোজ আমার কাছে এক্স। ঠিক আছে, তাহলে কি হবে, এই এক্স যে জিনিসটা আছে, এক্স এর কি হবে আমার এফিসিয়েন্সি 80%, তাহলে এক্স এর 80% হয়ে যাবে আমার টোটাল এফিসিয়েন্সি হলো 80%। এখান থেকে কি বলেছে আবার আমাকে কি বলে, এই যে 80% যে ওয়াটারটা আসছে, এটার কি হচ্ছে, এটার মধ্যে আবার 20% কি হয়ে যায়, আমার লস হয়ে যায়। তাহলে এই এক্স এর যে 80% যে ওয়াটারটা, এই যে 80% যে ওয়াটারটা, তারও আবার কি হয়ে যায়, তারও আবার 20% কি হয়ে যায়, আমার লস হয়ে যায়। ঠিক আছে, তা এই যে এক্স এর 80% থেকে যদি আরো 20% লস, বাকি যে ওয়াটারটা, এটা কোথায় যায়, এটা আমার ফিল্ডে যায়। ঠিক আছে এই কথা, তাহলে ডেপথ অফ ওয়াটার এই যে এটাই হবে আমার কি হবে, তাহলে এইটাই হবে আমার ডেপথ অফ ওয়াটার 60 সেন্টিমিটার। আমার যতটুকু ক্যানেল আউটারে যতটুকু ডেপথ ছিল, তার 80% এফিসিয়েন্সি, ওই 80%-এর মধ্যে আবার 20% কি হয়ে যায় আমার, 20% আমার কি হয়ে যায়, আমার লস হয়ে যায়। তাহলে আমার এই এফিসিয়েন্সিটা মানে বাকি বাদ দিলে আমার 60 সেন্টিমিটার থাকে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি 0.8x মাইনাস কি হয়ে যাবে 0.16x। ঠিক আছে, এটা ইজিক্যাল টু আমার কত দেওয়া আছে, 16 সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে কি হবে, 0.64x ইজিক্যাল টু আমার হয়ে যাবে 16। তো এখান থেকে আমরা পেয়ে যাবো x ইজিক্যাল টু কি হবে, 16 বাই কি হবে 0.64। ওকে, তাহলে কীভাবে করবো, 16 × 100 করলাম, আর নিচে আমি গিয়ে দিলাম 64। ওকে, তাহলে 16 দিয়ে 64 কাটে কত, 4, 4 দিয়ে 100 করলে কত হলো, 25। আনসার কি হবে আমার, 25 সেন্টিমিটার উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কি বলে সেখানে দেখো, দ্য ট্রান্সপ্লান্টেশন অফ রাইস রিকোয়ার্স কত লাগে, 10 days, and the total depth of water required during this transplantation is 48 centimeter. During this transplantation there is an effective rainfall, ঠিক আছে, যেটা ইউজফুল ফর ইরিগেশন, কত বৃষ্টি হয়েছে 8 সেন্টিমিটার। দ্য ডিউটি অফ ইরিগেশন অ্যাট ইন হেক্টর কত, তাহলে বাকি আর আমার কতটুকু জল লাগবে বা ডিউটি কত আমার। ঠিক আছে, তাহলে আমাকে বলেছে ট্রান্সপ্লান্টেশনের জন্য কতদিন লাগে, 10 দিন লাগে। তার মানে আমার বেস পিরিয়ড কত, বেস পিরিয়ড হবে 10 days। ঠিক আছে, তারপর আমার কী দেওয়া আছে, 48 সেন্টিমিটার লাগে ট্রান্সপ্লান্টেশনের জন্য ওয়াটার। তাহলে আমার ওয়াটার কত লাগে, 48 সেন্টিমিটার। তার মধ্যে রেইনফল কত হয়ে গেছে আমার কাছে, সাপোজ রেইনফল কত হয়ে গেছে আমার কাছে, 8 সেন্টিমিটার আমার রেইনফল হয়ে গেছে। 8 সেন্টিমিটার আমার রেইনফল হয়ে গেছে, বাকি যেটা আমার ডিউটি হবে, সরি বাকিটা আমার কি হবে, ডেল্টা হবে। বাকি কত হতে হবে তাহলে, আর কতটুকু ওয়াটার লাগবে, 48 - 8 দ্যাট ইজ কত, 40 সেন্টিমিটার আমার ওয়াটার রিকোয়ার্ড। ঠিক আছে, আমরা জানি কি ফর্মুলার কি, ডিউটি ইজ ইকুয়াল টু 8.64 ইন্টু বি বাই কী হবে আমার ডেল্টা। তাহলে এখানে বসিয়ে দিলাম 8.64 ইন্টু বি কত দেওয়া আছে আমার 10, আর ডেল্টা কত দেওয়া আছে 40, কিসে আছে এটা, সেন্টিমিটার আছে। তাহলে আমি এটা কিসে নেব, মিটারে নেব, 0.40। এটা যদি করি কি হয়ে যাবে আমার, 864 ইন্টু 10 দেওয়া দিলাম আমি, তাহলে নিচে থাকে কত আমার, 0.40 ইন্টু কত হবে 100। এই ডেসিমালটা যদি উঠাতে হয় তাহলে আমি কি করব, তাহলে আবার 864 ইন্টু 10 ইন্টু একটা আমি 10 দিয়ে দিলাম, নিচে হয়ে যাবে 4 ইন্টু কি হয়ে যাবে আমার 100। 100 ক্যান্সেল, 4 দিয়ে এটাকে করো, 4 2 8, 4 16
64, that is 216. Correct answer will be 216. ঠিক আছে, নেক্সট থার্ড নাম্বার, ফাইন্ড দ্য ডেল্টা ফর এ ক্রপ ওয়েল ইটস ডিউটি দেওয়া আছে 864 হেক্টর পার কিউমেক, তো বেস পিরিয়ড দেওয়া আছে 120 ডেজ। তো এটা একদম ইজি নিউমারিক, আমরা জানি কিন্তু আমরা আমরা যদি জানি আর ডেল্টা যদি লিখি তাহলে ডেল্টা ইজিক্যাল টু কি হবে 8.64 বি বাই কি হয়ে যাবে ডিউটি হয়ে যাবে। তাহলে আমার কি হবে 8.64, বেস পিরিয়ড আমাকে দেওয়া আছে কত 120, 120, আর কি দেওয়া আছে ডিউটি কত দেওয়া আছে আমার 864 হেক্টর পার কিউমেক, তাহলে 864 পাস ইজি, একদম ইজি নিউমারিক্যাল। এটা ক্যান্সেল কত হবে আমার, এই ডেসিমালটা ওটা থাকলে আমার নিচে কি দিতে হবে একটা 100 দিতে হবে, এটা ক্যান্সেল, দ্যাট ইজ 1.2 কিছু হয়ে যাবে, মিটারে এসে পড়বে 1.2 মিটারে আসবে। তো আমাকে কি বলেছে সেন্টিমিটার নিতে গেলে কি হবে, এটা 120 সেন্টিমিটার। তো আনসার কি হবে, সি আনসার। এইটা দেখো ভালো করে পড়ো কি বলেছে, এ পার্সিয়ান হুইল উইথ এন অ্যাভারেজ ডিসচার্জ দেওয়া আছে 230 লিটার পার মিনিট ইরিগেটস 1 হেক্টর হুইট ক্রপ ইন 50 আওয়ার। ঠিক আছে, দ্য অ্যাভারেজ ডেপথ অফ ইরিগেশন কত, আচ্ছা আমাকে কি বলছে হুইলটা কীভাবে ডিসচার্জ করে, ডিসচার্জ কি কতভাবে করে 230 লিটার পার কি বলেছে আমাকে মিনিট। এবার লিটারকে যদি আমি মিটার কিউবে নিই তাহলে কী হয়ে যাবে 230 ইন্টু 10⁻³ এটা হয়ে যাবে, -3 হলে কী হয়ে যাবে তখন এটা কিসে চলে যাবে মিটার কিউব পার কী হয়ে যাবে আমার মিনিটে চলে আসবে। ঠিক আছে, এরিয়া আমাকে কত দেওয়া আছে, এখানে এরিয়া দেওয়া আছে আমাকে 1 হেক্টর, দ্যাট ইজ 10⁻³ কী হবে -4 মিটার স্কোয়ার, সরি ও হেক্টর দেওয়া আছে তো স্যার, এটা হবে 10⁻⁴ মিটার স্কোয়ার। ওকে, আর কি দেওয়া আছে আমার নিউমেরিক্যালে টাইম দেওয়া আছে, টাইম কত দেওয়া আছে 50 আওয়ার দেওয়া আছে। আচ্ছা এটা যেহেতু মিনিট আছে আমি 50 আওয়ারকে মিনিট নিতে গেলে 50 ইন্টু কী করে দেবো 60, দ্যাট ইজ 3000 কি চলে আসলো আমার মিনিট চলে আসলো। এবার এটা তো আমার এইগুলি ডাটাগুলো আমাকে নিউমেরিক্যাল দেওয়া আছে, আমাকে কি বের করতে পারছে অ্যাভারেজ ডেপথ অফ ইরিগেশন। আচ্ছা ডেপথ অফ ইরিগেশন বের করার আগে আমার জানতে হবে কতটুকু ও ও এই 50 আওয়ারে কতটুকু ভলিউম সাপ্লাই করলো, তাহলে ও 50 আওয়ারে কতটুকু ভলিউম সাপ্লাই করবে, ও 1 মিনিটে দেয় কত 230 ইন্টু 10⁻³ আর 50 আওয়ার মানে কত 3000 মিনিট। এটা করলে ও কত মিনিট করে দেখো, এই 10⁻³ আর এই তোমার 3 × 3 = 3 ক্যান্সেল, তাহলে কি থাকবে 230 ইন্টু কি হয়ে যাবে 3, দ্যাট ইজ কি চলে আসবে আমার এখানে, এটা চলে আসবে আমার 690 মিটার কিউব। এবার ভলিউম জানি আমি এরিয়া জানি, তাকে দেখে আমার ডেপথ কত বেরিয়ে যাবে, তাকে ডেপথ কত বেরোবে, ডেপথ ইজিক্যাল টু কী হবে ভলিউম বাই কী হয়ে যাবে এরিয়া, দ্যাট ইজ 690 ডিভাইড বাই কী হবে এরিয়া কত হবে আমার 10⁻⁴, দ্যাট ইজ কত হয়ে যাবে 0.069, এটা কিছু মিটারে আসবে, দ্যাট ইজ 6.9 কিছু আসবে মিটারে আসবে, দ্যাট ইজ কী হবে 7, অ্যাপ্রক্স নিয়ারলি 7। তো আনসার কী হবে আমার ডি নাম্বারটা হবে আমার আনসার। ঠিক আছে, নেক্সট 5 নাম্বার, এটা কী কী দেওয়া আছে আমার এখানে, রুট জোন ডেপথ দেওয়া আছে আমার মানে কি ডি দেওয়া আছে, ডি দেওয়া আছে কত 2 মিটার। ওকে, ডেন্সিটি দেওয়া আছে গামা ডি দেওয়া আছে আমার কত 15 কিলো নিউটন পার কি থাকবে মিটার কিউব। তারপর কি দেওয়া আছে ওয়াটার ডেন্সিটি কত দেওয়া আছে আমার এখানে 9.81 দেওয়া নেই, মানে আমরা জানি এটা কত 9.81 বা 10 ধরে নিতে পারি নিউমারিক্যালের সুবিধার জন্য 10 অ্যাপ্রক্সিমেটলি আমরা 10 ধরেও কি কাজ করতে পারি। ঠিক আছে, তারপর কি দেওয়া আছে এইবার আর কি কি দেওয়া আছে আমার এখানে ওয়াটার অ্যাপ্লাই টু দ্য সয়েল, সয়েলের মধ্যে ওয়াটার কতটুকু অ্যাপ্লাই দেওয়া আছে, ওয়াটার অ্যাপ্লাই টু দ্য সয়েল দেওয়া আছে আমার 500 মিটার কিউব। ঠিক আছে, এই যে এই জিনিসটা দেওয়া আছে ওয়াটার অ্যাপ্লাই টু 500 মিটার কিউব এটা দেওয়া আছে। আচ্ছা আর কি বলেছে এই যে 500 মিটার কিউবের মধ্যে কি লস কি হয় দেখো, ওয়াটার লস হয় কিসের জন্য ইভাপোরেশনের জন্য ডিপার অক্সাইড, 500 থেকে আমার 10% কি হয়ে যায় লস হয়ে যায়, তাহলে অ্যামাউন্ট অফ ওয়াটার লস কত হয়, লস্ট অফ কত হয় লস্ট হয়ে যায় 500-এর কত 10% লস হয়ে যায়, দ্যাট ইজ 50 মিটার কিউব আমার কি হয়ে যায় লস হয়ে যায়। তাহলে টোটাল কতটুকু ওয়াটার স্টোর হয়, টোটাল স্টোর কত হবে আমার, আমার সাপ্লাই করে আমি কত 500 -50 চলে গেল, তাহলে আমার কত হবে 450 মিটার কিউব আমার কি হয় রুট জোনে স্টোর হয়। তাহলে ডেপথ অফ ওয়াটার স্মল ডি যেটা কত স্টোর হবে আমার ভলিউম কত দেওয়া আছে 450, এত মিটার ওয়াটার এত মিটার কিউব ওয়াটার সাপ্লাই দেওয়া হয়, আর এরিয়া কত দেওয়া আছে আমার এখানে থেকে এরিয়া দেওয়া আছে 1000 মিটার স্কোয়ার, দেখি 1000
তাহলে আমার এটা কি আসবে, ডেপথ অফ ওয়াটারের রুট জোন কত হবে, 0.45 মিটার। এতটুকু আমরা পেয়ে গেছি। আমাকে বের করতে বলেছে ফিল্ড ক্যাপাসিটি কত। তো ফর্মুলাটা কি ছিল, আমরা যদি ফর্মুলা কিন্তু ডি ডেপথ অফ ওয়াটার অ্যাট রুট জোন ইজ ইকুয়াল টু কি হয়, গামা ডি বাই গামা ডব্লিউ ইন্টু ক্যাপিটাল ডি ইন্টু কি হয়ে যায় এফসি। এবার এফসি থাকলো, এবার এখানে আমাদের এখানে এফসির সঙ্গে কি রিলেশন আসবে দেখো, অ্যাভেলেবল ময়েশ্চার কন্টেন্ট আমার এখানে একটা টার্ম দেওয়া আছে, এক্সিস্টিং ওয়াটার কন্টেন্ট মানে অ্যাভেলেবল ময়েশ্চার কন্টেন্ট মানে 5%, দ্যাট ইজ ময়েশ্চার কন্টেন্ট দেওয়া আছে আমার 5%, ঠিক আছে। তাহলে এমও কি দেওয়া আছে আমার এখানে, এমও ইজ ইকুয়াল টু দেওয়া ছিল আমার, এমও ইজ ইকুয়াল টু 5% দেওয়া আছে, দ্যাট ইজ 0.05 দেওয়া আছে। তাহলে আমি এখানে যদি ভ্যালুগুলি বসাই, এটা হবে 15, এটা হয়ে যাবে 10, ডি কত ধরলাম আমরা, ডি ইজ ইকুয়াল টু ডি ডেপথ অফ রুট জোন ডেপথ কত 2 দেওয়া আছে, ঠিক আছে। এফসি আমাকে বের করতে বলেছে 0.05, আমার এমও আর এডি আমি কত পেয়েছি 0.এডিটা আমি কত পেয়েছি 0.45। তো এটা যদি তোমরা ক্যালকুলেট করো, এখান থেকে আমার এফসি চলে আসে অ্যাপ্রক্স 0.1971, দ্যাট ইজ এটা যদি পার্সেন্টেজে নাও তাহলে এটা ইকুয়াল টু কি হবে 19.71%, 19.7%, ঠিক আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি আমি সরি এখানে অপশনটা আসেনি, তাহলে এটা আনসার কি হবে 19.7%, আর যদি ডেসিমেলে দেওয়া হয় তো কি হবে 19 অথবা 20 যেটাই দেওয়া থাকে, ঠিক আছে। ফিল্ড ক্যাপাসিটি কত দেওয়া আছে 19.71%। এই হলো আজকে আমরা মনে করো মোটামুটি 5টা নিউমেরিক্যাল দেখলাম। তো এরকমভাবে আমরা একটা করে ভিডিও দিতে থাকবো, তোমরা এগুলি বাড়িতে ট্রাই করো, ঠিক আছে। আর কোনো অসুবিধা কারো কোনো অসুবিধা থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আর আমাদের এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর এরকম যদি আরও নোটস তোমাদের লাগে তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো, যার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে, ঠিক আছে। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ।